সেটা হলো যখন তুমি এক্সট্রা রাইস নিচ্ছ তখন ওরা মানে একটা মশলা মেশানো একটু বেশি রাইস দিয়ে দিচ্ছে। এটাই যে প্রবলেমটা হয়েছে, বেশি মশলা যখন রাইসটায় চলে আসছে তখন তোমার টেস্ট লাগছে না খেতে। এটা আমি পুরো দেখলাম, 2-3 বার হলো আমার সাথে যে এতটা বেশি মশলা আমি মানে খেতে যাচ্ছি, খেতে পাচ্ছি না। এবার অতটা রাইস ফেলেও দিতে পারছি না, আবার দ্বিতীয়বার রাইসও নিতে পারছি না। তো কি বলবো, খুব এম্বারেসিং ব্যাপারটা হয়ে যাচ্ছে। যতটা রাইস আমি সরিয়ে রাখছি, আবার রাইস চাইছি, আনলিমিটেড বলে কি আমি নষ্ট করব? তো আমি বলবো এটার জন্য আমি উজ্জ্বলদার সাথে কথা বলেছি আলাদা করে, দেখো 2-3 বার এরকম সেম ইস্যু হলো। তো লোকটা খুবই ভালো, দেখো বিরিয়ানির দোকান প্রচুর আছে মধ্যমগ্রামে, কিন্তু উজ্জ্বলদার দোকানই কেন যাচ্ছে ভাই? লোকটা বিশাল বিহেভিয়ার, এত ভালো বিহেভিয়ার, এত নিজের মতো করে বিহেভ করে না, তুমি ধরো তোমায় চেনে না, তোমার সাথেও মারাত্মক বিহেভ করবে লোকটা। সেই জন্যই তার দোকান এত পপুলার। ব্র্যান্ড জিবাপি, দাদা বৌদি, সে লেভেলে কম্পিট করছে লোকটা। ঠিক আছে, সে ব্র্যান্ড নয়, সে একটা নিজের নাম দিয়ে ব্র্যান্ড হয়ে গেছে সে। তো বিহেভিয়ার, তো যাই হোক, আমি খুব তারিফ করে ফেললাম। তো আমি গেলাম, দাদাকে বললাম দেখো তোমার কিন্তু এরকম কোয়ালিটি যখন সেকেন্ড রাইস নিচ্ছে খুব মানে খুব খারাপ হচ্ছে, বহুত মশলা। বলছি দেখ, যখন তুই রাইস চাইবি তখন ওদের বলে দিবি যে আমাকে কিন্তু নর্মাল রাইস দিতে, বেশি মশলা দেবে না। তো তোমাদের এটাই সাজেস্ট করব, যখন তুমি নেক্সট টাইম রাইসটা নেবে তখন বলবে যে দাদা আমাকে কিন্তু নর্মাল রাইস দেবে, বেশি মশলা দেবে না, প্রবলেম হয়। তো এটা তুমি যদি রাইস যখন সেকেন্ড টাইম নিচ্ছ তখন যদি বলে দাও তাহলে কিন্তু বেটার হয়, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। আমি তো রেট করবো, আমি যদি রেটিং বেসিসে বলি তাহলে চিকেন বিরিয়ানিতে আমি 5-4.5 রেটিং করব, আর মাটনটা আমি 3.8, 3.8 5 রেটিং করবো। তো এই ছিল ভিডিও, চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।